কেমন আছো সবাই? আগের দিনে আমরা যা আলোচনা করেছিলাম তারপরে ঠিক হয়েছিল আজকের টপিক থাকবে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে ঢোকার আগে পুরোনো দিনের কিছু পড়া ঝালিয়ে নেওয়া যায়। ব্লাড, রক্ত, আমরা 6, 7, 8 পড়েছিলাম। রক্ত আমাদের শরীরে 5 লিটার থাকে। কত পরিমাণ? 5 লিটার। এই রক্তকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সেলুলার পার্ট, একটা নন সেলুলার পার্ট। সেলুলার, নন সেলুলার। সেলুলার পার্ট অ্যাপ্রক্স 45% থাকে আর নন সেলুলার অ্যাপ্রক্স 55% থাকে। এই সেলুলার পার্টটাকে যদি ভাগ করা হয় তাহলে আমরা পাই আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। আমরা বাংলায় পড়েছিলাম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই আরবিসির মেন কাজ হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট। লোহিত রক্তকণিকা অক্সিজেন ট্রান্সপোর্ট, শ্বেত রক্তকণিকা ডিফেন্স। ডাব্লিউবিসির মেন কাজ ডিফেন্স। বলতে পারো বর্তমান ইন্ডিয়ার রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার। প্লেটলেট, এই প্লেটলেটের মেন কাজ হচ্ছে স্টপেজ অফ ব্লিডিং। আমরা পড়েছিলাম ছোটবেলায় অনুচক্রিকা, রক্ত সঞ্চালনে সাহায্য করে। নন সেলুলার পার্ট, একে আমরা প্লাজমাও বলি। ছোটবেলায় পড়েছিলাম সবাই। এই প্লাজমায় কি কি থাকে? প্লাজমায় মেইনলি থাকে ভেরিয়াস কেমিক্যাল, প্রোটিন, অ্যান্টিবডি, কোয়াগুলেশন ফ্যাক্টর। এই প্লাজমার কিন্তু একটা ভাইটাল কাজ কি না, আমাদের শরীরে যে সার্কুলেটরি সিস্টেম আছে, এই সার্কুলেটরি সিস্টেমে এই প্লাজমার থ্রুতেই এই সেলুলার পার্ট ফ্লো করে। এই প্লাজমা যদি না থাকতো এই সেলুলার পার্ট ফ্লো করে এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারতো না। তাহলে এটা কিন্তু একটা বিশাল বড় ভাইটাল রোল আছে। এরপর আসা যাক অ্যান্টিজেন। ছোটবেলায় এটাও পড়েছিলাম। অ্যান্টিজেন কি? ইজ এ সাবস্টেন্স দ্যাট কজেস দ্য ফরমেশন অফ ইটস অ্যান্টিবডিজ। সহজ ভাষায় যদি বলি, আমাদের শরীরে যখন কোনো সাবস্টেন্স ঢোকে তার এগেইনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়, সেই সাবস্টেন্সটাই হলো অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কি? দে আর এ গ্রুপ অফ সিরাম প্রোটিন প্রোডিউসড ইন রেসপন্স টু অ্যান্টিজেনিক স্টিমুলেশন। মানে ওই যে অ্যান্টিজেন ঢুকলো, ওই অ্যান্টিজেনিক স্টিমুলেশনের এগেইনস্টে যে প্রোডাক্টটা তৈরি হলো সেটাই হলো অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন ঢুকলো এবং তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। এই অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি সেটা কিন্তু স্পেসিফিক। দ্যাট মিন্স কোনো একটা অ্যান্টিজেনের এগেইনস্টে একটা স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি ডেজিগনেটেড অ্যাজ ইমিউনোগ্লোবুলিন 5 রকমের: আইজিএ, আইজিএম, আইজিজি, আইজিডি এবং আইজিই। এই 5 ধরনের অ্যান্টিবডি আমাদের শরীরে থাকে। আইজিএ, এম এবং আইজিজি, এই 3টে অ্যান্টিবডি মিলে ব্লাড গ্রুপ সেরোলজি। তাহলে অ্যান্টিবডি আমরা 5 রকম জানলাম: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। চলো এই 5 রকম অ্যান্টিবডি সম্বন্ধে বেশ কিছু ধারণা তৈরি করা যাক। সবার প্রথম আইজিজি। আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণ যে অ্যান্টিবডি থাকে সেটা হলো আইজিজি। আমাদের টোটাল অ্যান্টিবডি 70 থেকে 75% আইজিজি থাকে। এই আইজিজি অ্যান্টিবডি খুব ছোট মলিকুলার হয়, যার জন্যই ডিউরিং প্রেগনেন্সি মায়ের থেকে ভ্রূণের দেহে প্লাসেন্টা মারফত খুব সহজেই কিন্তু এই অ্যান্টিবডি চলে আসতে পারে, যার জন্য একে কিন্তু ম্যাটারনাল অ্যান্টিবডিও বলা হয়ে থাকে। এবং এই অ্যান্টিবডি ভ্রূণের দেহে আসার জন্য ভ্রূণের দেহে যে ইমিউনিটি তৈরি হয় তাকে কিন্তু প্যাসিভ ইমিউনিটি বলে। এটা কিন্তু মাথায় রাখবে, অনেক সময় পরীক্ষার প্রশ্ন আছে ভ্রূণের দেহে যে ইমিউনিটি তৈরি হয় তাকে কি ইমিউনিটি বলে? এটা কিন্তু নিষ্ক্রিয় অনাক্রমতা বা প্যাসিভ ইমিউনিটি বলে। এবং এই হিমোলাইটিক নিউবর্ন ডিজিজ এর জন্য কোন অ্যান্টিবডি দায়ী থাকে? এর জন্য কিন্তু এই আইজিজি অ্যান্টিবডি দায়ী থাকে, কারণ এর মলিকুল খুব ছোট, খুব সহজেই প্লাসেন্টা মারফত চলে আসতে পারে। আইজিজি অ্যান্টিবডি কোথায় থাকে? দেহের সর্বত্র আইজিজি অ্যান্টিবডি থাকে, যেমন রক্ত, লসিকা, কলারস সর্বত্র থাকে। আইজিজি অ্যান্টিবডি মোনোমার স্ট্রাকচার, মোনোমার হিসাবে এক্সিস্ট করে। মোনোমার কেমন স্ট্রাকচার দেখতে হয়? দুটো হালকা শৃঙ্খল, দুটো ভারী শৃঙ্খল দ্বারা, অর্থাৎ 4টে পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা তৈরি হয় মোনোমার। এই মোনোমার আকৃতির হয় আইজিজি অ্যান্টিবডি। আইজিজি অ্যান্টিবডির লাইফ স্প্যান কতদিন? 60 থেকে 70 দিন। 60 থেকে 70 দিন আইজিজি অ্যান্টিবডি বেঁচে থাকে। অপটিমাম টেম্পারেচার ফর রিঅ্যাকশন, রিঅ্যাকশনের জন্য কত টেম্পারেচার প্রয়োজন আইজিজি অ্যান্টিবডি? 37 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসি আইজিএ অ্যান্টিবডি, সেকেন্ড হাইয়েস্ট অ্যান্টিবডি আমাদের শরীরে পাওয়া যায় আইজিএ অ্যান্টিবডি। কত পার্সেন্ট? 15%। আইজিএ অ্যান্টিবডি কোথায় থাকে?
খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। আইজিএ অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়? ক্ষরণকারী সমস্ত পদার্থ, আমাদের শরীরে ক্ষরণকারী পদার্থ, যেমন অশ্রু, চোখের জল, লালারস, ঘর্ম, কোলেস্ট্রাম, মিউকাস, এই সমস্ত জায়গায় আইজিএ অ্যান্টিবডি পাওয়া যায়। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে অশ্রু মানে চোখের জলে কোন অ্যান্টিবডি থাকে। আমার পরীক্ষা দিতে গিয়ে আমি প্রশ্ন পেয়েছি চোখের জলে কোন অ্যান্টিবডি থাকে, আইজিএ অ্যান্টিবডি থাকে। লালারসে কোন অ্যান্টিবডি থাকে, বা আমাদের ঘামেতে কোন অ্যান্টিবডি থাকে, কোলেস্ট্রামে কোথায়, মিউকাসে কোন অ্যান্টিবডি, তাহলে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএ অ্যান্টিবডি থাকে। এর স্ট্রাকচার ডাইমার, অর্থাৎ দুটো মনোমার মিলে একটা ডাইমার স্ট্রাকচার তৈরি হয়। একটা জে আকৃতির বন্ধনী দিয়ে দুটো মনোমার যুক্ত হয়ে একটা ডাইমার তৈরি হয়। তাহলে আইজিএ অ্যান্টিবডি ডাইমার হিসাবে এক্সিস্ট করে। এর অপটিমাম টেম্পারেচার ফর রিঅ্যাকশন কত? 37 ডিগ্রি সেলসিয়াস আইজিএ অ্যান্টিবডি। এরপর আসি আইজিএম অ্যান্টিবডি। আমাদের শরীরে থার্ড হাইয়েস্ট অ্যান্টিবডি আইজিএম, কত পার্সেন্ট থাকে? 5%। আইজিএম অ্যান্টিবডি মলিকুলগুলো সবচেয়ে বড় আকৃতির হয়, ওই জন্য একে সবচেয়ে বড় অ্যান্টিবডিও বলা হয়। এটা কি হিসাবে থাকে? পেন্টামার, অর্থাৎ 5টা মনোমার মিলে এই অ্যান্টিবডি স্ট্রাকচার তৈরি হয়। পেন্টামার, 5টা মনোমার একত্রে যুক্ত হয়ে একটা পেন্টামার স্ট্রাকচার তৈরি করে। এই আইজিএম অ্যান্টিবডি অ্যাজ এ পেন্টামার আমাদের শরীরে এক্সিস্ট করে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট, ভ্রূণের রক্তে সর্বপ্রথম গঠিত হয়। পয়েন্টটা কিন্তু মনে রাখবে, ভ্রূণের দেহে সর্বপ্রথম কোন অ্যান্টিবডি তৈরি হয়? আইজিএম অ্যান্টিবডি। প্রাথমিক ইমিউন রেসপন্স, প্রাইমারি ইমিউন রেসপন্স সবার ফার্স্ট আইজিএম অ্যান্টিবডি। প্রাইমারি ইমিউন রেসপন্স কি? আমাদের শরীরে যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, সেই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের শরীর সবার ফার্স্ট যে রিঅ্যাকশনটা দেয় সেটাই হলো প্রাইমারি ইমিউন রেসপন্স। এই প্রাইমারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে বি সেল এবং টি সেল উভয়ই অ্যাক্টিভ থাকে, কিন্তু বি সেলের কার্যকারিতা সবচেয়ে বেশি হয়। প্রাইমারি ইমিউন রেসপন্স যখন অ্যান্টিজেন ঢুকলো খুব ধীর গতিতে রিঅ্যাক্ট হয়, অ্যান্টিবডি খুব ধীর গতিতে তৈরি হয়, যার জন্য অ্যান্টিবডি রিঅ্যাকশনও খুব ধীর গতিতে হয় এবং আইজিএম তৈরি হয় প্রাইমারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে। সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা কি? যখন ওই সেম অ্যান্টিজেন দ্বিতীয়বার বা বহু বছর পরে বা বহুদিন পরে আমাদের শরীরে আবার আসে, আমাদের শরীরের মেমোরি সেল ওই অ্যান্টিজেনকে ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট, র্যাপিডলি অ্যাকশন নিতে শুরু করে, সেই অ্যাকশনকে বলা হয় সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এই সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে অ্যান্টিজেন খুব তাড়াতাড়ি তৈরি হয় এবং এই রেসপন্সে আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এটা মাথায় রাখবে, প্রাইমারি ইমিউন রেসপন্স বা প্রাথমিক ইমিউন রেসপন্সে আইজিএম অ্যান্টিবডি এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্সে আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিতে বি সেল এবং টি সেল উভয়ই কাজ থাকে, কিন্তু টি সেলের কার্যকারিতা এক্ষেত্রে একটু বেশি থাকে। তাহলে আইজিএম এর ক্ষেত্রে প্রাইমারি ইমিউন রেসপন্স, আইজিজির ক্ষেত্রে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আইজিএম এর ক্ষেত্রে প্রাইমারি ইমিউন রেসপন্সে বি সেল, আইজিজি, সেকেন্ডারি ইমিউনের ক্ষেত্রে টি সেল। জাস্ট এইরকম ভাবে মনে রাখবে, তাহলেই দেখবে বিষয়টা মনে থাকবে। এরপর চলে আসি আইজিএম এর লাইফ স্প্যান 10 দিন। আইজিএম এর লাইফ স্প্যান 10 দিন। অপটিমাম টেম্পারেচার ফর রিঅ্যাকশন 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস এর অপটিমাম রিঅ্যাকশন ফর টেম্পারেচার। এরপর আসি আইজিডি, ফোর্থ হাইয়েস্ট। কত পার্সেন্ট থাকে? 1%। আমাদের শরীরের টোটাল অ্যান্টিবডি 1% থাকে আইজিডি। খুব ভালো একটা পয়েন্ট, বি লিম্ফোসাইটের গায়ে অ্যান্টিজেন রিসেপ্টর হিসাবে অ্যান্টি ডি থাকে। তাহলে অ্যান্টি ডি কোথায় থাকে? বি লিম্ফোসাইটের গায়ে অ্যান্টিজেন রিসেপ্টর হিসাবে অ্যান্টি ডি কে পাওয়া যায়। মনোমার হিসাবে আমাদের শরীরে এক্সিস্ট করে। মনোমারের ডায়াগ্রাম তোমাদের আগেই বলেছি। এই মনোমার হিসাবে আমাদের শরীরে এক্সিস্ট করে অ্যান্টি ডি। এরপরে লাস্ট আইজিই, অ্যান্টিবডি ই। সবচেয়ে কম পরিমাণ থাকে, কত পরিমাণ? 0.002%। বেসোফিল ও মাস্ট সেলকে উদ্দীপিত করে হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেয়। আইজি তাহলে মেন কাজ কি? বেসোফিল ও মাস্ট সেলকে উদ্দীপিত করে হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জিক রিঅ্যাকশন দেয়। যার জন্যই দেখবে ডাক্তারের কাছে যখন মানুষ যায় বিভিন্ন চর্মরোগ হতে, তখন ফার্স্ট ডাক্তার আইজি টেস্ট করতে দেয়। তাহলে আইজির মেন কাজ কি? বেসোফিল ও মাস্ট কোষকে উদ্দীপিত করে হিস্টামিন ক্ষরণ করে। এটা মাথায় রাখবে, হিস্টামিন ক্ষরণ। হিস্টামিন ক্ষরণ কে করে? তাহলে আইজি বেসোফিল ও মাস্ট সেলকে উদ্দীপিত করে। এই হিস্টামিন ক্ষরণ করেই ও আমাদের শরীরে অ্যালার্জিক রিঅ্যাকশন দেয়। তাহলে পুরোটা একবার সামারাইজ করে নি। আমাদের শরীরে 5টা অ্যান্টিবডি, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই।
আইজিই মেন পয়েন্ট কি 70 to 75% থাকে সবচেয়ে বেশি মাত্রায়। ম্যাটারনাল অ্যান্টিবডি বলে, যেটা বললাম কারণটা খুব ছোট, যার জন্য প্লাসেন্টা থেকে খুব সহজেই চলে আসে। এইচএনডি হিমোলাইটিক নিউবর্ন ডিজিজের জন্য দায়ী। বা ভ্রূণের দেহে যে ইমিউনিটি তৈরি হয় সেটা নিষ্ক্রিয় অনাক্রমতা বা প্যাসিভ ইমিউনিটি তৈরি হয়। দেহে সর্বত্র অর্থাৎ রক্ত, লসিকা, কলারস সব জায়গায় পাওয়া যায়। মনোমার হিসাবে এক্সিস্ট করে। 60 থেকে 70 দিন লাইফ স্প্যান, 37 ডিগ্রি সেলসিয়াস অপটিমাম টেম্পারেচার ফর রিঅ্যাকশন। আইজিএ 15% থাকে। ক্ষরণকারী পদার্থ অর্থাৎ অশ্রু, লালারস, ঘর্ম, কোলেস্ট্রাম, মিউকাস এই সমস্ত জায়গায় আইজিএ পাওয়া যায়। খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। ডাইমার হিসাবে এক্সিস্ট করে। 37 ডিগ্রি সেলসিয়াস অপটিমাম টেম্পারেচার ফর রিঅ্যাকশন। আইজিএম 5% থাকে। সবচেয়ে বড় অ্যান্টিবডি, এর মলিকিউলগুলো সবচেয়ে বড় হয়। পেন্টামার হিসাবে এক্সিস্ট করে আমাদের শরীরে। ভ্রূণের রক্তে সর্বপ্রথম তৈরি হয় এই অ্যান্টিবডি। প্রাইমারি ইমিউন রেসপন্সে সবার প্রথম এই অ্যান্টিবডি তৈরি হয় আমাদের দেহে, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে আইজিজি। লাইফ স্প্যান কত? 10 দিন, 20 ডিগ্রি সেলসিয়াস অপটিমাম টেম্পারেচার ফর রিঅ্যাকশন। আইজিটি 1% থাকে। বি লিম্ফোসাইটের গায়ে অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে থাকে এটা। মনোমার হিসাবে এক্সিস্ট করে। আইজিই 0.002% থাকে। বেসোফিল ও মাস্ট সেলকে উদ্দীপিত করে হিস্টামিন, টার্মটা মনে রাখবে, হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জিক রিঅ্যাকশন দেয়। তাহলে এই হলো আমাদের অ্যান্টিবডি। এর মধ্যে এই আইজিজি, আইজিএ এবং আইজিএম এই তিনটে অ্যান্টিবডি ব্লাড গ্রুপ সেরোলজির মধ্যে আমরা পাই। পরবর্তীতে আবার পড়াচ্ছি এবিও সিস্টেম ডিটেইলে।